মূলত আপনারা জানেন যে গত মাসেই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের মেধাবী ছাত্র আবরার আহমেদকে একটি বাস চাপা যায় এবং এই বাস চাপা দেওয়ার পরপরই কিন্তু ওই ঘটনাস্থল থেকেই বাসের যে চালক ছিল সিরাজুল ইসলাম তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং আমাদের প্রাথমিক তদন্তের পর্যায়ে আমাদের মনে হয়েছিল যে সিরাজুল ইসলামই আসলে এই বাস চাপার ক্ষেত্রে আবরারের এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো তারই দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা যখন বিশদভাবে তদন্ত করতে গেলাম তখন আমরা দেখতে পেলাম কি যে আসলে এই বাসটি সিরাজুল ইসলাম চালিয়ে প্রথমে কিন্তু একটি একটা রোড অ্যাক্সিডেন্ট সংগঠিত করে এবং এই যেখানে ভিকটিম ছিল একজন কলেজ ছাত্রী সিনথিয়া এবং তারপরে ওই বাসটি ওইখানে জনতা তাদেরকে আটক করে, আটক রাখার পরে এই যে বাসের যিনি কন্ডাক্টর ছিলেন ইয়াসিন, তিনি তৎক্ষণাৎ তার যে মালিক ছিল ননী গোপাল তাকে ফোন করে। তখন তিনি এই ননী গোপাল নির্দেশ দেয় যে তুমি যেভাবে হোক না কেন, যেহেতু এখানে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আমার বাসটি কিন্তু পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, জনগণ হয়তো ক্ষতিসাধন করবে, তুমি তাড়াতাড়ি আমার এই বাসটিকে বাঁচাও। তখন এই যে কন্ডাক্টর যে ছিল ইয়াসিন, তিনি হলো গিয়ে ওখান থেকে আবার বেপরোয়া গতিতে দ্রুত বাসটি নিয়ে মূলত পালাচ্ছিলেন এবং তার সঙ্গে এখানে তার হেল্পার ছিল যিনি ওই গাড়ি হেল্প করতো সবসময়ের জন্য ইব্রাহিম এবং ইয়াসিন, তারা যাত্রা করে এবং প্রতিমধ্যে কিন্তু আরেকটু সামনে আগালে পরেই আপনারা জানেন যে বসুন্ধরা গেটের খুব কাছাকাছি ওইখানেই কিন্তু তারা বেপরোয়া গতিতে আবরারকে চাপা দেয় এবং আবরার কিন্তু আমরা জানি যে ঘটনাস্থলে নিহত হয়। এর পরপরই কিন্তু আমরা যখন তদন্ত এই পর্যায়ে জানতে পারি এবং এই বাসটি ওখানে আটক করা হয় এবং আমরা কয়েকদিন পরে এই মামলাটি কিন্তু এই গোয়েন্দা বিভাগের উপরে যখন তদন্তভার ন্যস্ত হয়, গোয়েন্দা বিভাগে কিন্তু এই যে আপনারা জানেন, আমরা ইতিমধ্যে ব্রিফিংয়ে বলেছি যে কন্ডাক্টর যিনি চালাচ্ছিলেন, যে যিনি চালাচ্ছিলেন ইয়াসিন, তাকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং এর যা হেল্পার ছিল ইয়াসিন, তাকেও আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম। আজকে আমরা মূলত এবং এই দুইজনেই কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বিস্তারিত বলেছে। তাদের তথ্যের ভিত্তিতেই আমরা যে বাসের যে মালিক ননী গোপালকে গতকালকের আমরা এই মুগদা এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করেছি এবং আজকেরই আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো রিমান্ডের আবেদন করে। কিন্তু আমরা যে তথ্য এতদিন পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো কি এই বাসটি কিন্তু রুট পারমিট ছিল মূলত মহাখালী থেকে এটা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেত, কিন্তু তারা করেছে কি রুট পারমিট অনুযায়ী তারা বাস পরিচালনা না করে এটা সদরঘাট থেকে মূলত গাজীপুরের দিকে যাচ্ছিল ওই দিন ভোরে। এই একটি ব্যত্যয় ছিল। আরেকটি ব্যত্যয় ছিল আমরা যেটা জানতে পেরেছি যে এই গাড়িটি কিন্তু সে আরও 2.5 বছর আগে আর এক মালিকের কাছ থেকে ক্রয় করেছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কাগজপত্রও পরিবর্তন করেননি। দ্যাট মিনস তার নামে যে মালিকানার যে ট্রান্সফার করার যে বিধিবিধান রয়েছে সেটাও কিন্তু তিনি এতদিন পর্যন্ত সম্পন্ন করেননি। আরও একটা আমরা জানতে পেরেছি যে এই গাড়িটি মূলত 45 আসন বিশিষ্ট ছিল, কিন্তু সেটাকে মডিফাই করে 49 আসন বিশিষ্ট করা হয়েছে। এগুলো আমরা তদন্তে এখন পর্যন্ত এসছে। আমরা এখন বিআরটি এর যে মতামত নিতে হয়, বিশেষজ্ঞ মতামত, সেখান থেকে আমরা মতামত পেয়েছি এবং মতামতে বেপরোয়া যে ভাবে চালানোর মাধ্যমেই আবরারের এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেটা আমরা পেয়েছি। আমরা এই মালিকের সঙ্গে তার যে যোগাযোগ, দ্যাট মিনস হেল্পার এবং বিশেষ কন্ডাক্টর যিনি ঘটনার সময় যিনি আবরারের দুর্ঘটনার সময় যে গাড়ি চালাচ্ছিলেন যে ইয়াসিন, তার সঙ্গে যে যোগাযোগ সেটার আমরা সত্যতা পেয়েছি। আমরা তথ্য প্রযুক্তি ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। পাশাপাশি ইয়াসিনও সেই বিষয়টা কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকার করেছে। এখানে আমরা দেখেছি যে এই যে ননী গোপাল, যিনি জেনে শুনে শুধুমাত্র একটি প্রথম যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সিনথিয়ার বিষয়টা প্রথম আমরা যেটা বলবো, সেটার ক্ষেত্রে তিনি যদি মানবিক আচরণ করতো, ওখানে যদি বাসটি থামতো, স্বাভাবিকভাবে দুর্ঘটনা সংঘটিত হতেই পারে। কিন্তু দুর্ঘটনা সংঘটিত হলে পরে চালক অথবা হেল্পার বা মালিকের যা করণীয়, যিনি ভিকটিম থাকেন তাকে আসলে সেবা শুশ্রূষা করা বা মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা করা পর্যাপ্ত, সেটা না করে, এবং মালিক কিন্তু জানতো যে এখানে এই যে ননী গোপাল যিনি কন্ডাক্টর আছেন তার কিন্তু গাড়ি চালনা করার মতো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। ড্রাইভিং লাইসেন্স না থাকার সত্ত্বেও তিনি কিন্তু তাকে এখানে তার গাড়িটিকে রক্ষা করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন যাতে তার গাড়িটি রক্ষা হয়। কিন্তু
এক্ষেত্রে যে সিনথিয়ার কি অবস্থা হলো সেটা তিনি বিবেচনা করেননি, এবং তার এই যে নির্দেশের ফলেই কিন্তু পরবর্তীতে যে আবরার যে নিহত হয়েছে সেই ঘটনাটি সংগঠিত হয়েছে। তিনি যদি এইটা বিবেচনা করতেন তাহলে কিন্তু হয়তো আমরা বলতে পারি যে এই দ্বিতীয় দুর্ঘটনা যেটা আছে সেটা হয়তো সংগঠিত হতে নাও পারতো। তা আমরা মোটামুটি তদন্তের এই পর্যায়ে এগিয়েছি, এবং যারা যারা আমরা এটা বলতে পারি যে মালিক, চালক, কন্ডাক্টর এবং যিনি হেল্পার ছিলেন, আমরা এই চারজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি, এবং তদন্ত আমরা প্রায় আমরা বলবো অনেকটাই আমরা অগ্রসর হয়েছি। আমরা খুব সহসাই আমরা আশা করছি যে এই ননীগোপালের আমরা বিজ্ঞ আদালতে আজকে তাকে প্রেরণ করব, এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করব। রিমান্ডের আবেদনের মাধ্যমে আরও যদি কোনো তথ্য থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব, এবং চেষ্টা করার পরে আমরা সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম। মাসুদ ভাই, এখানে আপনি কয়েকটা বিষয় বলেছেন যে গাড়ির রুট পারমিট 45 সিটের বদলে 49 সিট, মালিকানা পরিবর্তন না করা, ওনাকে কি এই অপরাধে মামলায় দেখানো হচ্ছে, নাকি হেল্পারকে উনি গাড়ি চালিয়ে সংগঠন করতে বলেছেন সেই ওনাকে কি এই অপরাধে মামলায় দেখানো হচ্ছে, নাকি হেল্পারকে উনি গাড়ি চালিয়ে সংগঠন করতে বলেছেন সেই অপরাধে তাকে এখানে অভিযুক্ত করা হবে? আমরা কিন্তু বলেছি যে এইগুলো এক্ষেত্রে তদন্তে আমরা পেয়েছি এইগুলো ব্যতিক্রম ছিল, ব্যত্যয় ছিল। যে তার রুট পারমিট ছিল আপনারা জানেন যে মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, কিন্তু তিনি মহাখালী থেকে ওখানে না গিয়ে এখানে সদরঘাট থেকে গাজীপুরা পর্যন্ত তিনি গাড়িটি পরিচালনা করছিলেন। এইগুলো মূলত তার ব্যতিক্রম, ব্যত্যয় হয়েছে, যা বিধিবিধান তিনি অনুসরণ করেনি। কিন্তু আমরা যে বিষয়টি বলতে চাই যে এক্ষেত্রে আমি সুস্পষ্টভাবে বলেছি যে তিনি কিন্তু জেনে শুনে তিনি জানতেন যে কন্ট্রাক্টরের লাইসেন্স নেই, কিন্তু ওইখানে সিনথিয়াকে যখন প্রথম দুর্ঘটনাটি সংঘটিত করলেন তখন তিনি যদি ওখানে গাড়িটি থামাতেন তাহলে কিন্তু সিনথিয়ার দুর্ঘটনার মাধ্যমেই হয়তো আমাদের ওই দিনের ঘটনাটির পরিসমাপ্তি হতো, তাহলে কিন্তু দ্বিতীয় ঘটনাটি তিনি আর হয়তো সংঘটিত হতে নাও পারত। যার জন্য তিনি জেনে শুনে বুঝে কিন্তু তার এই যে কন্ট্রাক্টরকে এইরকম যার ড্রাইভিং লাইসেন্স নাই সেটা পরিচালনা করার জন্য তিনি প্ররোচিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, এবং পাশাপাশি তার এই কন্ট্রাক্টর তার নির্দেশ মতো গাড়ি পরিচালনা করে এই বেপরোয়া গতিতে গিয়ে এই বসুন্ধরা গেটের সামনে গিয়েই কিন্তু এই মেধাবী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের মেধাবী ছাত্র আবরারকে চাপা দেয়, যার জন্য এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তা আমরা যে বিষয়টা বলতে পারি এক্ষেত্রে তো অবশ্যই তার দায় দায়িত্ব রয়েছে। তিনি যদি না বলতেন তাহলে তো সে হয়তো এই কন্ট্রাক্টর ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও কিন্তু এই শুধুমাত্র বাস রক্ষার্থে এরকম হয়তো গাড়ি তিনি পরিচালনা নাও করতে পারেন।